হ্যাঁ তোর যেই দিক মন সেই দিক যা, তুই যাই মর্গা গিয়া, এতে আমার কোনো আপত্তি নাই, বুঝছ নাই? কি এমন হয়ে গেছে গা? দড়ি নিয়ে এসেছ ফাঁস দিতে, তা আবার আমার বাগানে, সমস্যা কি? এই কই যাস? হ্যাঁ বাবা আমি একটু বাইরে বেরোতেছি। হ্যাঁ এদিক ওদিকে বাইরে বাইরে ঘুরবি আর মান সম্মানটা আমার যাইবো। তুই যেই কালার কালা, মানুষ কাল তো খালি আমার কাছে এলি কয় এটা কি মাইয়া হইছে আপনার, সারাদিন গেলে এলাকা এলাকায় ঘুরে মান সম্মান কেমন ডুবাবি? কি হইছে? তুমি চিল্লাইতেছো কা? কি হইছে তুমি বুঝো না? ওরা যে আমি কই সারাদিন ঘরে থাকার লাগি, ওতে একটা মিনিট ঘরে থাকে না, ওই যে এলাকায় যে ঘুরে যে বেড়ায়, মান সম্মান কেমন করে হইলো? তোর বাবা তো ঠিকই বলছে, তুই পাড়ায় পাড়ায় যে ঘুরোস কেন? তোর জন্য আমাদের মান সম্মান চলে যায়। হ্যাঁ মরতে পারোস না, তুই মরলে আমরা বাঁচি। যা ঘরে যা। এই শোন, এখন তুই যে বাইরস আর এই বাড়িতে যাবি না, তুই জাহান্নামে যাবি, যেদিক মন সেদিক যাবি, যা মর যা যা। বাবা তোমরা এগুলো কি কইতাছো? আমি কি ইচ্ছা করে কালাইছি? আল্লাহই তো আমার কালা করে বানাইছে, এর মধ্যে কি আমার কোনো হাত আছে? আর তোমরা কেমনে পারো বাপ মা হইয়া নিজের মেয়েরে মরতে কইতে? আচ্ছা আমি এই বাড়ি থেকে যাইলে যদি তোমরা ভালো থাকো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। তো তোমরা সুখে থাকো, ভালো থাকো। আমার জন্য তোমরা মানুষের কাছে অপমানিত হও, এটা আমি চাই না। হ্যাঁ তোর যেই দিক মন সেদিক যা, তুই যাই মর্গা গিয়া, এতে আমার কোনো আপত্তি নাই, বুঝছ নাই? ঠিক আছে বাবা, আমি বাড়ি ছেড়ে চলে যাইতেছি, তোমরা ভালো থাকো। বাড়ি থেকে চলে যেতেছে, যা আমি তাই দোয়াই করি তুই বাড়ির থেকে জাগা। আর তুই গেলে আমি বাড়ি ঘরে ঘরে কানমু, তুই যে বাড়ির থেকে যাস গা, আমি আরো বিপদ থেকে আরো মুক্ত হমু। যা তুই, এই এরপর থেকে যেন ওই জন্য বাড়ির আশেপাশে যেন না আইতে পারে। যাও ঘরে যাও। কিরে বান্ধবী কেমন আছিস? হ্যাঁ স্যার, কালি করে কালি দেখছো, তোর সোয়া পাইলে আমি কালা হয়ে যাবো, তুই আমার পাশে আসবি না। আর আমার মা কইছে তোর সাথে জানি না মিশি। কালির ঘরে কালি তোর দেখো না বমি, আমার দিনটাই আজকে ভালো যাইবো না। কালির ঘরে কালি তুই আমার সামনে আসিস কে? তোর দেখো তুই বারে বারে কালির ঘরে কালি কইতেছিস কেন? আমি কালা, আমার মা কিন্তু কালা না। আমার মা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর, তাই যা কর আমারে কর, আমার মারে বলবি না কিছু। কালির মুখে কথা শুনছো? কালি তুই মরতে পারিস না রে? তোর বাপ মা যদি তোর সহ্য না করতে পারে, তাহলে গ্রামবাসী কেমনে সহ্য করবো? এটা তোর কমান্ড নাই রে? কালি বাচ্চা কালি, তোর লজ্জা করে না রে? আমি এতবার বলছি তুই আমার সামনে আসবি না। না এ আসলে খেলি কালি করে কালি তো বিলা হয়ে যে, তুই একদম বিলা হয়ে যে। আমার সাথে ফের আর কখনো আমরা ডাকবি না, আমার সাথে আসবি না। তোর আমি এত নিষেধ করে যে তুই আমার সামনে আসিস না রে, আসিস না। না সে নাচতে নাচতে আমার সামনে আসিস, কালির করে কালি দেখ তোর আমার ভালোই লাগে না। যা এনে যা। আল্লাহ কি লিখেছো তুমি আমারে কালা করে বানাইছো? কেউ আমার সাথে কথা কইতেছে না, কেউ আমার সাথে মিশে না, সবাই আমার দূরে সরাইয়া দেয়। আমার জন্য আমার বাবা মা মানুষের কাছে অপমানিত হয়, আমি আর বাঁচতে চাই না। এই জীবন আর আমি রাখবো না। আমি যদি মরে যাই, আমার বাবা মার আর কেউ অপমান করতে পারবো না। বুঝলাম না বাগানের গাছ এত কম কম কে? তাছাড়া আমি গাছ বেচছি 10টা, এই জায়গায় দেখা যায় আরো বেশি কাটা, 10টার তো বেশি কাটা লয়ে গেছে। তাইলে আমার লগে সিটারিটা করছে, কামটা কি ঠিক? কেডা রিমোর মতো নিতে লাগে, ধরে দিয়া ফাঁস লইতে চাইতেছে নাকি? কি করতেছিস? ধরে দে। আমি দড়ি ছাড়বো না। আরে দে দে। দড়ি দে। ছাড়বো না। আরে দে। কইতাছি দড়ি দে, দড়ি দে। এই কি এমন হয়ে গেছে গা? দড়ি নিয়ে আইছস ফাঁস দিতে, তা আবার আমার বাগানে, সমস্যা কি?
সমস্যা অনেক। আমি কালো বইলা এলাকার মানুষ আমার অনেক কথা কয়। নিজের বাপ মা আমারে দেখতে পারে না। আমার বাবা মা আমারে বলছে এই কালো চেহারা যেন আর তাদের সামনে না দেখায়। আমারে মরতে কইছে। আমি কালো বইলা এলাকার মানুষ আমার সাথে মিশে না, সবাই আমার দূরে ঠেলে দেয়। নিজের বাবা মা আমার দূরে ঠেলে দিছে। তাহলে আমি এই জীবন রেখে কি করবো? আমি বাঁচতে চাই না। হ্যাঁ, আমার এই জীবন আমি রাখতে চাই না। জীবনটা যেমন ওর হাতের মুয়া। এই বাপ মাই রাগ করে 2-4 কথা কইছে, এই জন্য মরতে হইব। আর কি করলি গ্রামের মানুষ? এই গ্রামের মানুষ দিয়ে তুই কি করস? তুই তোর মতন থাকবি। গ্রামের মানুষের কথাই তোর আইবার যাইব। এই যে তুই যে মরতে আইছস, তুই যদি এখন মরে যাইতি তা কি হইতো? কারো কোনো ক্ষয়ক্ষতি হইতো? কারো কোনো ক্ষয়ক্ষতি হইতো না, তোর জীবনটা যাইতো। ঠিক আছে? আর সারা জীবন ওই যে জাহান্নামের আগুনে পুড়তে হইতো। শোন, তুই কি চাইলে পারবি 100 বছরে একটা মানুষ সৃষ্টি করতে? পারবি? ওই উপরওয়ালা যারা যেইভাবে সৃষ্টি করে দিছে সে সেইভাবে হবে। তুই তো কি কালো, কত মানুষের আছে চোখ নাই, নুলা, এতে কি ওরা মরে গেছে? আয় তুই আমার লগায়, তোর বাপ মার লগায় আমি কথা কইতেছি। না না, আমি আর ওই বাড়িতে ফিরে যাবো না। আমার বাবা মা কইছে আমি যেন আর বাড়িতে ফিরে না যাই, তাই আমি আর ওই বাড়িতে আর ফিরে যাবো না। আমি যে কোনো একটা কিছু কইরা ফেললাম। এই মুখে মুখে কথা কবি না। আচ্ছা, তোর বাপ মা যদি না রাখে তারপরে আমি দেখতাছি কি করা যায়। চল আমার লগে। চাচা, ও চাচা। কে? আমি শামস। আরে ওরা তুমি আমার কইতে লইছো? ওরে কইতে লইছি মানে চাচা, ওরে বাইতে বের করে দিছেন কেন? ওরা বাইতে বের করতে কি করমু? ওর লাগে আমার মান সম্মান সব যাইতেছে গা। ওর কি বয়স কি কম হইছে? এখন পর্যন্ত একটা বিয়ার ঘর পর্যন্ত আয় না। ওর সাথের মেয়ের সব বিয়ে হয়ে গেছে গা। চাচা কেন? ওরে কি আপনি জন্ম দেন নাই? হ্যাঁ, জন্ম দিছি। জন্ম দিয়ে তো ভুলটা করছি, ওই জায়গায় তো আমার ভুলটা হইছে। চাচা, আপনি কোনো ভুল করেন নাই। আর পৃথিবীর কোনো মা বাবা এই সন্তান জন্ম দিয়া ভুল করে না। আমি বুঝতে পারছি আপনার মনের কষ্টটা। ও কালো, কিন্তু চাচা ও কি কালো ইচ্ছা করে হইছে? ওরে তো ওই উপরওয়ালাই সৃষ্টি করছে। আর একটা কথা চাচা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জানেন চাচা, আপনার একটু কটু কথার কারণে ও মনে কষ্ট পাইছে, আর সেই কষ্টের কারণে মরতে গেছিল। আমি যদি না থাকতাম এতক্ষণ হয়তো মরে যাইতো, গলায় ফাঁসি দিত। মরতে গেছিল? আর আমি তো চাই যে ও মরুক। কারণ কি লাগে, ওরা তো আমি জন্ম দিছি। আমি ওর মারতে ওরা ঘৃণা করে। ও, ওরে ধরতেও আপনার ঘৃণা লাগে, নিজের সন্তানরে নিজেই ধরতে ঘৃণা করেন। আচ্ছা চাচা, আমার একটা কথা কোন তো, আমার চাচি তো অনেক সুন্দর, আপনি কালো কেন? কইতে পারবেন? এই কথার উত্তর দিতে পারবেন? ও, ওর বিয়ে হয় না? ঠিক আছে, ওরে আমি বিয়ে করবো। তুমি বিয়ে করো মানে? ওরা তো এলাকার কেউ পছন্দ করে না, কোনো একটা পাত্র পাইতেছে না আজ পর্যন্ত। দেখেন চাচা, এলাকার কেউ পছন্দ করলো বা না করলো সেটা দেখার বিষয় আমার না। কারণ আমি গ্রামের মানুষ নিয়ে সংসার করবো না, আমি আমার বউ নিয়ে সংসার করবো। আমার বউ যেমনই থাক আমার কাছে তেমনই সুন্দর। আর একটা কথা বলি চাচা, একটা সন্তানের জন্য কত মানুষ হাহাকার করে, কত মানুষের ঘরে আল্লাহ সন্তান দেয় না, কত করুণা করে, তবু একটা সন্তান পায় না। আর আপনি একটা সন্তান পাইছেন, তবু আপনি খুশি না। আরে আপনারা যে মরে যাবেন, ওরা যে খেদাই দিচ্ছেন, মরে গেলে যে আপনাদের লাশের পাশে বৈশা কেউ কানবো, সেই মানুষটা আপনি পাইবেন না একদিন। ঠিক আছে, আমি ওরে নিয়ে চলে যাইতেছি, আর কখনো আপনাকে বাড়িও আসবো না। না বাবা দাঁড়াও, তোমরা যেও না। তুমি সত্যি আমার এই মেয়েরে বিয়ে করবা? বাবা, আমি বুঝতে পারিনি এতদিন সন্তানের মায়া কি। বাবা, তুমি আজকে আমার চোখ খুইলা দিছো। হ বাবা, আসলে তুমি আমাকে চোখ কান খুইলা দিছো। এতদিন মানুষের যন্ত্রণায় কিছুই ভালো লাগে নাই। মানুষ খেলে অনেক অপমান করছে আমার এই মেয়েরে নিয়ে। আজকে তুমি আমাকে চোখ খুইলা দিছো। আজকের পর থেকে আমার এই মেয়েরে আর কোনো দিন কালো বেলা কোনো কটূক্তি করবো না বাবা। ঠিক আছে চাচা, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন এতেই খুশি। আরেকটা কথা কি চাচা জানেন, মানুষের কথা গায়ে সয়, কিন্তু নিজের বাবা মা যদি কোনো কথা বলে না, সন্তানের কলিজায় গিয়া লাগে, তারা সহ্য করতে পারে না। যেমন বাবা মা সন্তানের কথা সহ্য করতে পারে না, ঠিক ওই রকমই লাগে। যাই হোক, আরেকটা কথা, আমি কিন্তু আপনাকে মিথ্যা কথা বলিনি, আমি সত্যি রিমুকে বিয়ে করব। আর মা, তোর সাথে আমরা এতদিন অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমগোর ক্ষমা কইরা দিস মা। আচ্ছা মা, আমি তোমার কথায় কিছু মনে করি নাই। চাচা,
কি সবকিছু তো মিটাই গেল, বিয়ের আয়োজন করেন, আজই আমি বিয়ে করবো। আচ্ছা বাবা, ঠিক আছে।